নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সকাল সকাল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এই মুহূর্তে কলকাতায় আছেন, কিন্তু কলকাতায় মাঝে মধ্যে থাকেন, ভারতবর্ষের অন্য শহরেও মাঝে মধ্যে থাকেন, রাজনীতি করেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘরের লোক, বলতে পারেন একেবারে রান্নাঘরের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজ তিনি নিজের উদ্যোগে করে দেন, কিন্তু কোনোদিন ভোটে দাঁড়াননি। ওইরকম পলিটিক্যাল অ্যাম্বিশন তার আছে বলে অন্তত আমার মনে হয়নি। থাকলে অনেক আগেই তিনি নির্বাচনী লড়াইয়ে নামতে পারতেন। সেই ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল বাংলায় কি হতে চলেছে সেই সম্পর্কে। তিনি স্পষ্টভাবে বললেন যে আপনিও তো রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আমিও ঘোরাফেরা করি। যে বাসে, ট্রামে, চায়ের দোকানে মানুষের কথা শুনেছেন? তিনি বললাম হ্যাঁ শুনেছি। আসলে ওগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। তিনি বললেন দেখুন, সবাই কিন্তু এক বাক্যে বলছে তৃণমূল মানে চোর। তাই বললাম হ্যাঁ, এরকম তো একটা পারসেপশন আছে। তখন তিনি বললেন এই পারসেপশন মানুষের যখন আছে, তার একটা অভিজ্ঞতা ইভিএমে পড়বে, অস্বীকার করে কোনো লাভ নেই, এবং সেটা শাসকের অনুকূলে যাবে না। দুই, তিনি বললেন দেখুন 2021-এর পরে এই সরকার কি করেছে? শুধু লক্ষ্মীর ভান্ডার। ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনি এই র্যাম্প্যান্ট করাপশনের অভিযোগকে কিভাবে ভোঁতা করবেন? আমি বললাম খুব সঙ্গত একটা প্রশ্ন তুলেছেন আপনি। তারপরে তিনি বললেন দেখুন, শুভেন্দু যেভাবে বলছে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা এবং প্রমিস করছে, তারও একটা পজিটিভ ইম্প্যাক্ট ভোটারদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে পড়ছে। 4, তিনি বললেন আপনি তো ওই সময় 2009-এর পর থেকে 11 খুব কাছ থেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার রাজনীতিকে। মমতা যেখানে যেত, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো তার একটা ছিল, আকর্ষণ ছিল, পিলপিল পিলপিল করে তার পিছনে লোক ছুটত মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় লোক হচ্ছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন যে আমাকে এমন জায়গায় সভা দিচ্ছে যেখানে আমি লোকই পাচ্ছি না, এবং অভিষেক তুলনামূলকভাবে অনেক অর্গানাইজড ওয়েতে মিটিং করছে, সেজন্য লোক বেশি হচ্ছে। তাই সেই ভদ্রলোক বললেন যে অভিষেক এবং আইপ্যাক এমনভাবে প্রচার কর্মসূচি তৈরি করেছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে লোকের ভিড় কম হয়। তিনি বললেন বিটুইন দ্য লাইন্সটা বুঝে নিন। এবং একই সঙ্গে বললেন ওনার এক পরিচিত একই সঙ্গে মর্নিং ওয়াক করেন, তার হাওড়াতে কোনো ফ্যাক্টরি আছে। 2-1 দিন আগে তিনি হাওড়ায় গেছিলেন, তিনি নাকি ভদ্রলোককে বলেছেন যে শুভেন্দুর সবাই যে ভিড় হচ্ছে অকল্পনীয়, ওটা অকল্পনীয়। আমি বললাম তাহলে তো ডাইস কাস্ট। উনি বললেন হ্যাঁ, মোরাললেস আপনি ধরতে পারেন ডাইস কাস্ট। এবং এবার ভোটে দেখুন সেইভাবে ফলস ভোট কেউই করতে পারেনি, এবং পরিযায়ী শ্রমিকরা এবার সেভাবে ভোট দিতে না আসায় তৃণমূলের একটু সমস্যা হয়েছে। এই হচ্ছে প্রেক্ষিত। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যে এনডিএ মাফ করবেন, ইন্ডি জোট 315 পাবে, বিজেপি 190-95-তে থেমে যাবে। আচ্ছা, উনি তো ইন্ডি জোটের কেউ নয়, হঠাৎ ওনার মুখে ইন্ডি জোটের কথা কেন? উনি ইন্ডি জোটের যদি ভালো চাইতেন তাহলে অধীর চৌধুরীকে হারাবার জন্য সব রকম চেষ্টা করেছেন। সম্ভব হবে না, এবারও অধীরবাবু জিতবেন, ওনার প্রার্থী তৃতীয় হবার সম্ভাবনা প্রবল। তাহলে লোকসভায় কংগ্রেসের নেতা, বিরোধী দলনেতাকে হারাবার জন্য ইন্ডি জোটের জন্য যিনি কুম্ভীরাস্ত্র বিসর্জন দিচ্ছেন, তার চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না। তিনি আবার বলছেন যে ইন্ডি জোট 315 আসন পাবে। এরকম দ্বিচারিতা ভূভারতে কোথাও আছে দেখেছেন? পশ্চিমবঙ্গে কোনো ইন্ডি জোট নেই, ইন্ডি জোট নাকি দিল্লিতে, আর উনি প্রেডিকশন করছেন 315।
284টা আসন যেটা 3 দফায় হয়েছে, সেই 3 দফায় 284টা আসনের মধ্যে এনডিএ 170 থেকে 172টি আসন পেতে পারে। 170 থেকে 172টা আসন পেতে পারে। অমিত শাহরা সাক্ষাৎকারে বলেছেন যে শেয়ার মার্কেট চাঙ্গা হয়ে যাবে, যারা ইনভেস্টর তারা এখন স্টক কিনে রাখুন, অনেকটা কারেকশন হয়েছে, এখন কিনলে ভালো রিটার্ন পাবেন, এনডিএ 400-র কাছাকাছি আসন পাবে। এবং দেখুন দক্ষিণ ভারতে এবার বিজেপি কি বলবো আর কি, অভাবনীয় ফলাফল করবে। এবং পূর্ব ভারতে তামিলনাড়ুতে বিজেপি 7টি আসন পেতে পারে, কেরালায় 3টি, অন্ধ্রপ্রদেশে 6টি, তেলেঙ্গানায় 8 থেকে 9টা, কর্ণাটকে 18টা, উড়িষ্যায় 12 থেকে 14, পশ্চিমবঙ্গে ন্যূনতম 25, সর্বোচ্চ 30-31। তাহলে খুব সহজেই এনডিএ ট্যালি 400-র কাছাকাছি চলে যেতে পারে। 400 না হলেও 380-টাশি বা 370 এইরকম। আগের বার এনডিএ যে ট্যালি ছিল তার থেকে 20-22টা বাড়বে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে হিসাবটা করলেন ইন্ডিজোট 315 আসন পাবে? আসলে উনি দেয়াল লিখন পড়তে পেরেছেন যে তার নির্বাচনী বিপর্যয় হচ্ছে। মুসলমানরা তাকে ভোট দিয়েছেন 2021-এ, দুহাত উজাড় করে ভোট দিয়েছেন, কিন্তু মুসলমানদের একটা বড় অংশ বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে এবার বাম কংগ্রেস জোটকে বেছে নিয়েছে। কারণ তারা মনে করছে বিজেপি বিরোধী লড়াইয়ে বাম কংগ্রেসের আন্তরিকতা তৃণমূলের থেকে বেশি, তৃণমূলের বিজেপি বিরোধিতা অনেকটাই মেকি। প্রভাবশালীদের বাঁচাতে তৃণমূল বিজেপির পায়ে ডাইভ দিতে পারে, সারেন্ডার করতে পারে। যতই টবে লাগানো গাছ, বড় বড় কথা বলুন না কেন, টবে লাগানো গাছের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা খুব কম বলে সবাই জানে। এরা পেশাদারি সংস্থার চোখ দিয়ে বাংলার রাজনীতিকে দেখেন। অনেকে আবার এটাও ভবিষ্যৎবাণী করেছেন যে তৃণমূলের ফলাফল খারাপ হলে বিজেপি তো উল্লসিত হবেই, তারা প্রধান প্রতিপক্ষ, আরও একজন উল্লসিত হবেন, তিনি টবে লাগানো গাছ। তখন ছোটবাবু বলতেই পারেন যে তার পিসি সেই জনমোহিনী ক্ষমতা এখন আর অতটা নেই, তার মুখ আর মানুষ গ্রহণ করছে না, রাজ্য মন্ত্রিসভায় এবার তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক, তিনি উপমুখ্যমন্ত্রী হতে চাইবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদূর জানি উপমুখ্যমন্ত্রী পদ কাউকে দিতে রাজি নন, এই পদ সৃষ্টি করতেও চান না। তিনি তার ভ্রাতুষ্পুত্রকে বলেছেন যে ক্যাবিনেটে যোগ দাও, গুরুত্বপূর্ণ মন্ত্রক নাও, কিন্তু ভ্রাতুষ্পুত্র বলেছেন যে ববি হাকিমদের সঙ্গে এক পদমর্যাদায় তিনি ক্যাবিনেটে থাকবেন না, তার পদমর্যাদা একটু হলেও উঁচুতে হতে হবে, অর্থাৎ উপমুখ্যমন্ত্রী। তৃণমূলের নির্বাচনী বিপর্যয় হলে যার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা, ছোটবাবু কিন্তু মমতা মন্ত্রিসভায় যোগ দেবেন এবং বিধানসভায় যাবেন। তৃণমূলের নির্বাচিত বিধায়করা বেশিরভাগই তার কাছে চলে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো দেখা করে পায়ে হাত দিয়ে প্রণাম করে ছোটবাবুর কাছেই, তার কাছেই তাদের আনুগত্য প্রমাণ করার চেষ্টা করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে অবসরের গ্রহে চলে যাবেন, থাকবেন হয়তো তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু রিয়েল যে ক্ষমতা, যে রিয়েল পাওয়ার, সেটা কিন্তু তার ছোটবাবুর হাতেই থাকবে। এটা ছোটবাবু চাইছেন। জানি না এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হবে কিনা। 4 জুনের পরে কেন্দ্রীয় এজেন্সির দুর্নীতি বিরোধী তদন্ত জোরদার হয়তো হবে। সুপ্রিম কোর্ট 16 জুলাই শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের রায় দেবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই লিপস অ্যান্ড বাউন্সের শুনানি চলছে, তারও একটা ফয়সলা হবে। বাংলার রাজনীতি শুরু হবে 4 জুনের পর। মুখ্যমন্ত্রী একটা জিনিস বুঝে গেছেন যে এবার বিপর্যয় অবশ্যম্ভাবী। দক্ষিণবঙ্গ যেটা তৃণমূল শক্তিশালী, সেখানেও বিপর্যয় রোখা যাবে বলে তিনি মনে করছেন না। তাই কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য অবিশ্বাস্য কথা বলছেন। ইন্ডিজোট 315 পাবে, বিজেপি এনডিএ 190 থেকে 95টা আসন পাবে,
এনডিএ জোট 368টার কমে আসন পাবে বলে আমার মনে হয় না। এগুলো নিয়ে বিস্তারিত বলবো, কিন্তু এটুকু বলতে পারি, সম্ভাব্য পরাজয়ের আভাস পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এখন প্রলাপ বকছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.